এদিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত কোচ মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। নির্ধারিত সময় ১২০টি অতিরিক্ত কোচ মেরামত করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে তারা। আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মতো এবারের ঈদেও ঘরমুখ মানুষকে রেলপথে ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাড়ানো হবে কোচের সংখ্যা। সেই লক্ষ্যে দিনরাত কাজে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানার শত শত শ্রমিক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নির্ধারিত সময়ে ১২০টি অতিরিক্ত কোচ মেরামত করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এজন্য চাকা মেরামত, ওয়েল্ডিং করে কোচের বডি সংস্কার, রং বার্নিশ করে ঝকঝকে করার কাজ চলছে অবিরাম। প্রতি মাসে যে আমাদের গড় আউটটন হয় তার চেয়ে আরও 4 গুণ বেশি আউটটন দেওয়ার জন্য ১২০টি কোর্স মেরামতের কাজ করতেছি। আমরা 25% লোকবল দিয়ে 100% আউটটন দিতেছি। আমাদের বর্তমানে এইবার ঈদের আউটটন আমাদের হচ্ছে 120 গাড়ি, যাতে এই ঈদে প্রত্যেকটা লোক স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে তার আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। প্রতি বছরের তুলনায় এবছরও অতিরিক্ত কোচ নিযুক্ত স্পেশাল ঈদের আগে এবং পরে বাড়তি সুবিধার জন্য। ঈদের বিশেষ ট্রেনে কোচগুলো সংযুক্ত হলে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের প্রতি বছর প্রতি ঈদেই একটি বাড়তি আয়োজন থাকে। আয়োজনগুলোর মধ্যে যেমন থাকে যে তা মালামাল সরবরাহটা যথেষ্ট করা হয় এবং কোচগুলো রিপেয়ারের জন্য যাবতীয় অ্যারেঞ্জমেন্ট একদম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই মোটামুটি সেভাবে রাখা হয়। শ্রমিকদের নিরলস পরিশ্রম আর কর্তৃপক্ষের উদ্যোগে ঈদ যাত্রায় ট্রেন হবে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ, প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষের। আমাদের এবারে লক্ষ্যমাত্রা রয়েছে ১২০টি কোচ। আমরা ইতোমধ্যে 90টি আউটটন দিতে পেরেছি। কর্মঘণ্টাকে ব্যবহার করে ওভারটাইম করে এমনকি শুক্রবারের মতো দিনগুলোকেও কাজে লাগিয়ে বা কাজ করে আমাদের কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য। ২৪ মার্চের মধ্যে রেলওয়ে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।